আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি শ্বশুরবাড়ি যাব, তাই নিজের হাতে একটা আমি চকলেট কেক বানালাম। চকলেট কেক শ্বশুরবাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দের, ইভেন আমার ছেলেরও খুব পছন্দের, তাই চকলেট কেকই বানালাম। চকলেট কেক ছাড়া তো ও অন্য আর কোনো কেক ভাবতেই পারে না। তো চলুন, প্রথমে 3টে ডিম, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, বেকিং সোডা, ময়দা, চিনি, এগুলো সব নিলাম। তারপর একটা পাত্রে ভালোভাবে ডিম, চিনি এগুলো সব ভালোভাবে মিক্সড করলাম। আমি তো অনেক রকমেরই কেক পারি, কিন্তু আমার ছেলে ও চকলেট কেকই খাবে, আর অন্য কোনো কেক খাবে না। আর আমার হাজব্যান্ডের তো রেড ভেলভেট কেক ছাড়া তো ও আবার কোনো কিছুকে খেতেই চায় না, মানে খায়, কিন্তু ওর এখন ফেভারিট হয়ে গেছে রেড ভেলভেট কেক। তো এবার আমি গ্যাসেতে কেকটাকে বসিয়ে দিলাম। শরীরটা আজকে আমার একদমই ভালো নেই, ভীষণ উইক লাগছে, জ্বর মতো হয়েছে। তো কেক আমার বেস্টটা হয়ে গেছে। এরপর আমার ঘরে আর কি আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আদা রসুন কিছু জিনিস আনার ছিল আর কি। তো তাই ভাবলাম আয়ান বাবু আর আমি দুজনে মিলে গ্রসারির দোকান থেকে গিয়ে নিয়ে আসি। নিয়ে এলে পরের দিনে রান্না করতে সুবিধাই হয়, নাহলে সকালের দিকে খুব টেনশন হয়ে যায় না কী আছে না আছে। তো সেই জন্য আমরা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আয়ান আর আমি দুজনে মিলে। তো যখন নিয়ে এলাম তখন এত ব্যাগটা ভারী ছিল যে কি বলবো। তো তাই ভাবছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ, যদি একটা ট্রলি পেতাম তাহলে ভীষণ ভালো হতো, সুবিধা হতো। এত ভারী ব্যাগ তো, যেই না ভাবনার সাথে সাথেই আমি ট্রলি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, ট্রলিটা পেয়ে আমার ভীষণ উপকার হলো, কারণ ওর মধ্যে আমি ব্যাগটা নিয়েছিলাম ওপরে। বাইরে ভীষণ রোদ আর এত গরম যে এমনিতেই তো শরীরটা ভালো ছিল না, তার উপরে রোদেতে এত শরীরটা উইক লাগছিল, এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। বাইরে থেকে এসে একটু জ্বর হয়েছিল, তো তার সত্ত্বেও যেন মনে হচ্ছিল একটু ঠান্ডা পানি খাই, তাই মিক্সড করে একটু পানি খেয়ে আমি আর বিশ্রামই নিলাম না। তারপর কারণ কেকটা তো আমার কমপ্লিটই হয়নি না, তাই কেক ডেকোরেশন করার জন্য আমি বসে পড়লাম। কারণ কোনো কিছু না কাজ বা কোনো কিছু কোনো জিনিসে যদি পেন্ডিং থেকে যায়, তাহলে মাথার মধ্যে মনের মধ্যে একটা অস্বস্তিকর থেকেই থাকে, বা টেনশন একটা থেকেই থাকে যে আমার এই কাজটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আজকে তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন, তো এখনও পর্যন্ত আমি কেকটাকে ডেকোরেশন করতে পারিনি, তাই একটা টেনশনও হচ্ছিল যে আমি এখনও পর্যন্ত কেকটাকে কমপ্লিট করতে পারলাম না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কেকটা কমপ্লিট হয়েছে। যখন কমপ্লিট হলো মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ, যে যাক বাবা, আমি একটা কাজ আমার একটা কমপ্লিট হলো একটা কাজ। আপনাদের কি এরকম হয়? যদি হয়ে থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই যে কেকটা আমি করেছি, তো এর মধ্যে অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা দিয়ে আমি কেকটাকে করার চেষ্টা করেছি। হয়তো ফিনিশিংটা সেভাবে করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতার সাথেই আমি কিন্তু কেকটা করার চেষ্টা করেছি। শরীরটা যে এতটাই খারাপ ছিল, দুর্বল লাগছিল, যে আমি কেকটা হয়তো ভালোভাবে ফিনিশিং দিতে পারিনি। তাতেও ঠিক আছে, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে কেকটা। আপনাদের কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। শ্বশুরবাড়ির প্রত্যেকেই কিন্তু চকলেট কেক খেয়ে ভীষণ ভালো বলেছে, দারুণ হয়েছে। আর আমার কেক ভীষণ সফট হয় আর টেস্টি তো হয় অবশ্যই, আমি বলছি না, এটা সকলেই বলে। এরপর বাজিকে বললাম যে বাজি, একটু আলু পেঁয়াজটা ঢেলে দাও, কারণ শরীরটাও তো ভীষণ ভালো নেই, তো তাই জন্যে বললাম যে আলু পেঁয়াজটা ঢেলে দেওয়ার জন্যে। ভাজি হচ্ছে আমার, বলতে পারেন আমার সেকেন্ড হ্যান্ড বাজি,
কারণ বাজি ছাড়া আমি ইনকমপ্লিট, পুরোটাই ইনকমপ্লিট। বাজি হচ্ছে আমার মানে সবসময়ের সাথী। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চুড়িটাকে আমি এবার চেঞ্জ করে নিচ্ছি। চুড়ি হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট সাজ। চুড়ি, কাঁচের চুড়ি পরতে বা কোনো রকমের ডিজাইনার চুড়ি পরতে আমার এত ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে চুড়ি পরতে আমার। আগে তো আমি ড্রেসের সাথে ম্যাচিং করে করে চুড়ি পরতাম, এখনও পরার চেষ্টা করি ড্রেসের সাথে ম্যাচিং করে করে, কিন্তু চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। বেরোনোর সময় আমার আর মানে ভিডিওটা করা হয়নি, তাই আমি মানে রাস্তাতেই ভিডিওটা করছি। অলমোস্ট আমরা বাড়িতে চলেই এসেছি প্রায়, আর একটুখানি বাকি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টার মতো বেজে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো। তো আমার ননদ মানে আয়ানের বুয়া পেস্ট্রি এনেছিল আয়ানের জন্য। আয়ান ভীষণ পেস্ট্রি খেতে পছন্দ করে, তো সেই জন্যেই এনেছিল। আমরা সবাই খেতে খেতে গল্প করছিলাম, বাড়ির সকলে মিলে ভীষণ আনন্দ হচ্ছিল, মজা করছিলাম। তো মা আজকে রান্না করেছেন পোলাও অ্যান্ড দেশি মুরগির চিকেন আলুর ঝোল। তো মায়ের রান্না ভীষণ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্না। তো এরপরে আমি আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ, কারণ হচ্ছে কি আমরা খেতে খেতে মানে গল্প করতে করতে মানে ভীষণ ব্যস্ত ছিলাম গল্প করার মধ্যে, তো সেই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো একেবারেই আমি এরপর ডিনারে চলে গেছিলাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনার একটা মানে লাইক, আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।